দলের যিনি চেয়ারপারসন উনি অসুস্থতাজনিত কারণে তার নিষ্ক্রিয়তা আছে এখন। তিনি ডে টু ডে ইভেন্টে এবং দল নেতৃত্ব দিতে পারছেন না। এখন তারেক রহমান সাহেব উনি বাইরে আছেন, উনি থাকলে হয়তো সরজমিনে থাকলে হয়তো আরও ভালো সিদ্ধান্ত নিতে পারতেন। তো সে ইয়ে তো আছে। আর যেগুলো বলা হচ্ছে যে চক্রান্ত, রাজনীতিতে তো চক্রান্ত থাকে। আমি তো একটু আগেই বললাম যে এখন বিএনপি, উনিও স্বীকার করলেন যে এখন যদি ভোট হয় তাহলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো যখনই বিএনপির সবচেয়ে বেশি ক্ষমতায় আসার সম্ভাবনা যেহেতু আলী নাই যেহেতু স্পষ্ট হচ্ছে, তো সুতরাং অন্যরাও তো ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। তারা কিন্তু বাংলাদেশে যে সবই যে মানে কৌশলের প্রয়োগ করা হয় তা না, অপকৌশলও প্রয়োগ করা হয় এবং মানে নানাভাবে ষড়যন্ত্র চক্রান্ত এগুলো তো আছেই। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে যে খালি অন্যের উপর দোষ দিলে তো হবে না, দলকে কিন্তু শুদ্ধ করার দরকার আছে। দলের মধ্যে প্রতিদিন অনেকের বহিষ্কার করা হচ্ছে, হাজার হাজার লোককে বহিষ্কার করা হয়েছে, কিন্তু তাতে কিন্তু এই যে মানে শৃঙ্খলার বাইরে যাওয়া সেই প্রবণতা কিন্তু কমছে না। সুতরাং আজকে কিন্তু দলকে পুনর্গঠিত করতে হবে, আজকে কিন্তু রাজনীতিকে পুনর্গঠিত করতে হবে, রাজনীতির সংস্কার করতে হবে। রাজনীতির সংস্কার, রাজনীতিবিদদের মানসিকতার পরিবর্তন, এটা সব, আমি খালি একটা পার্টির কথা বলছি, সকলেরই। এটা না করলে কিন্তু আমি যত রাষ্ট্রের সংস্কার করি, আইনের সংস্কার করি, কাঠামোর সংস্কার করি, প্রাতিষ্ঠানিক সংস্কার করি, এগুলো কিন্তু টিকবে না, এগুলো রাখা যাবে না। কারণ রাজনীতিবিদদের হাতেই তো রাষ্ট্র যাবে, রাজনীতিবিদরাই রাষ্ট্র চালাবে। আমরা তো একটা বিরাট সংস্কার করেছিলাম নির্বাচন নিয়ে, যখন আমরা নানা মারামারি কাটাকাটি, তখন আমরা ঠিক করলাম যে কেয়ারটেকার সরকার বা যেটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় প্রবর্তন আমরা করলাম সবাই মিলে, কেউ ইচ্ছায় কেউ অনিচ্ছায়, এটা আমরা করলাম। কিন্তু করে কি এই সরকার, এই ব্যবস্থার কিছু ত্রুটি আসলো, সেই ত্রুটি তো আমরা শোধরাতে পারতাম না, করে এটা মাথাটাই কেটে ফেললাম।